নতুন ধরন নতুন ধারণা এই স্লোগানে যাত্রা শুরু করেছে জাতীয় দৈনিক আগামীর সময়। সন্ধ্যায় ঝলমলে আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর একটি 5 তারকা হোটেলে, যাতে অংশ নেন মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। শুভকামনা জানান আগামীর সময়ের নবযাত্রায়। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। নতুন জাতীয় দৈনিক আগামীর সময়ের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এছাড়া রাজনীতিবিদ, আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই কমিশনে আগামীর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না গণমাধ্যম কমিশনের রেগুলেশনের কারণে, তেমনি মালিক পক্ষ সাংবাদিকদেরকে বঞ্চিত করতে পারবেন না তার পেশাদারিত্বের সকল নিরাপত্তার কাছ থেকে। তেমনি কেবলমাত্র কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যে কোনো ধরনের নুইসেন্স তৈরি করা যাবে না। স্বাগত বক্তব্যে আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, সাধারণ মানুষের কথা বলতেই যাত্রা শুরু করেছে পত্রিকাটি। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় আগামীর সময়। সোসাইটিতে আমাদের বিভক্তি অনেক বেড়ে গেছে, আমরা রাজনীতিতে তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছি। আমরা ইতিহাস নিয়ে অনেক বেশি কথা বলি, সংবিধান নিয়ে অনেক, আমাদের মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে মানুষ, সাধারণ মানুষ, তার জীবন দুঃখ এগুলো আসলে সেকেন্ডারি হয়ে যাচ্ছে, মিডিয়া থেকে অনেক কম। তো আমরা মানুষকে সামনে রেখে, কেন্দ্রে রেখেই সবকিছু করতে চাই। অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন এই দৈনিক। সংবাদপত্র বের করার মৌসুম নয়, এখন সারা পৃথিবীতে ছাপা কাগজ কিন্তু নিচের দিকে যাচ্ছে। মোস্তফা মামুন ঝুঁকি দিয়েছেন, এর পেছনে যারা যুক্ত তারা অবশ্য এটাকে ঝুঁকি মনে করবেন না, তারা মনে করবে এটা বিনিয়োগ। তাই আগামী সময়ে এই বিশাল দায়িত্ব যারা নিজের কাঁধে তুলে নিয়েছেন, আমি আশা করব যে আপনারা বস্তুনিষ্ঠ হবেন, শুধু সমালোচনা নয় সমাধানও দেবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আগামীর সময় আগামীর বাংলাদেশকে ধারণ করবে। সেটা থেকে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সবথেকে প্রথিতযশা, বিখ্যাত এবং আমাদের সব ভালো মানুষ, সাংবাদিক যারা সমাজে প্রতিষ্ঠিত সাংবাদিক, তারা এই পত্রিকার সাথে সম্পৃক্ত হয়েছে। নতুন প্রত্যাশা আর ভিন্নধর্মী উপস্থাপনার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো আগামীর সময়। পাঠকের আস্থা অর্জনে কতটা সফল হয় নতুন এই দৈনিক, এখন সেটাই দেখার অপেক্ষা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।